মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক ইন মাই আদার ভিডিও। আর আজকের পর্বটা তোমরা টাইটেল দেখেই নিয়েছো, তো ভিডিওটা লাইক করে দাও এই খুশিতে, আর সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, এখন আমরা ফাইনালি যেমনি আগের পার্টে দেখলেই আমরা নেমে পড়েছি স্টেশনে। এটা হচ্ছে স্টেশন, আর এখন বাজে হচ্ছে 2টো। তো এখনের সিন এই যে এখন আমরা যে ওয়েটিং রুমটা বুক করেছি সেটা এখন খোঁজার তলাশায়, যে মানে কোথায় আছে, কারণ একটু লিটিল বিট কনফিউজড। আমরা প্রথমবার এরকম বুক করেছি স্টেশনে, সো দ্যাট ইজ ওয়াই। যাই হোক, এখন আমরা দেখি কি করা যায়। তো এখনই ওটারই খোঁজাতে আছি যে কোথায় রুমটা আছে, ঠিক আছে? তো দেখি, আর তোমরা এন্ড অব দি ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমাদের যত পসিবল সব কিছু দেখাবো। কোন হোটেলে উঠবো না উঠবো সেটারও তোমাদের ডিটেলস দেবো আজকের ভিডিওতে। তো চলো আগে আমরা খুঁজি ওয়েটিং রুমটা, তারপরে আমরা 5টার দিকে বেরিয়ে পড়বো আমাদের হোটেলের দিকে। এইটুকুর জন্য তো আমাদের থাকতে হবে না, মানে অলমোস্ট 2টো বেজেই গেছে, মানে আর 3 ঘন্টা মতো থাকলেই হয়ে যাবে। তো চলো দেখা যাক। এই যে ওয়েটিং রুম, এটা আমাদের এই এসি ওয়েটিং রুম, দেখে নাও ডিটেলস রয়েছে এখানে। বন্ধুরা, এটাই হচ্ছে ওয়েটিং রুমটা, আর এর প্রাইস লেগেছে হচ্ছে, তো আমাদের 3 জনে বলতে গেলে মানে আমি, মা আর বাবা মিলে, তো টোটাল পয়সা লেগেছে হচ্ছে 90 রুপিস। আর পার আওয়ারের ওপরে কাউন্ট হয়, এটা পার আওয়ারে হচ্ছে 10 টাকা করে লেগেছে, ঠিক আছে? তো এটা আমি তোমাদের বলিলাম, যদি তোমরা আসো তাহলে এখানে এসে থাকতে পারো কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে। তো ভালোই এমনিতে বলতে গেলে টাইম পাসের জন্য। হচ্ছে রাত্রিরে 2:45 AM, আর কি বলবো, মানে প্রায় অলমোস্ট 1 ঘন্টা হতে চলবে আমাদের, মানে এখানে রয়েছি আমরা এই ওয়েটিং রুমে। তো ওয়েটিং রুমের একটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে তেমনি একটা ভালো নয়, ঠিক আছে? মানে মোটামুটি বলতে গেলে, কিন্তু ঠিক তেমনি একটা যত মানে থাকার মতো, অতক্ষণ থাকার মতো ভালো নয়, কিছুক্ষণের জন্যই থাকার জন্য বেস্ট ওটা। অ্যাজ বিকজ ভাই, না তো প্রপার সিট আছে না তো কিছু, তাও আর ভেতরে সাফোকেশন টাইপ হয়ে রয়েছে। তাই ভাই আমি এখন একটু বাইরে এলাম, ঠিক আছে? এখন একটু বাইরে এসে স্টেশনের সামনেই একটু ঘুরছি। এখন একটা ট্রেন এলো, তো দেখা যাক গাইস কী করা হবে না হবে। আর এরপরে তো প্ল্যান হচ্ছে যে গাড়ি আসবে একটা, গাড়ি করে ডাইরেক্ট হোটেলের দিকেই যাব, কারণ ভাই আর কোথাও ঘুরবো না, ডাইরেক্ট হোটেলে যাব। যেখানে যাব আমরা, মানে সিকিমের দিকেই তো আমরা যাব। তো সিকিমে যাওয়ার পর আমরা ওখানে যা যা দেখার ফেমাস জিনিস সেসব দেখব। আর এই ব্লগটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার তোমাদেরকে দেখানো, যাতে তোমরাও একটু বুঝতে পারো, আর আমার ব্লগ দিয়ে তোমরাও একটুখানি হেল্প হতে পারে তোমাদের, যদি তোমরা ঘুরতে আসো কোনোদিন সিকিম, নর্থ সিকিম। তো সেটাই। তো নমস্কার বন্ধুরা, এরপর তো আমি আর তারপর থেকে আর ভিডিও বানালাম না কালকের পর থেকে। তো এখন আমি আবার চলে এসেছি ফিরে তোমাদের সামনে, আর এখন বাজে হচ্ছে 1:30, ঠিক আছে? 1:30 PM। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আই নো দ্যাট আমি তোমাদেরকে কিছু আর শেয়ার করতে পারলাম না মাঝে, একটাই কারণে, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল, খুব শরীরটা খারাপ লাগছিল বলে, ওই সারা রাত্রি জেগেছিলাম বলে। যতই হোক না কেন, যতই ভালো ট্রেন হোক না কেন, ধকল গেছে অনেকটাই।
তো তাই জন্যই একটুখানি আমি শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, আর এখনই আমি উঠলাম। তো এখন আমার একটু ভালো লাগছে, তাই ভাবলাম এখন আমরা যাই একটু এনজি মার্কে গিয়ে ঘুরে আসি গিয়ে, আর দেখা যাক কী পাওয়া যায় না পাওয়া যায়। ওখানেই বাইরেই আমরা খেয়ে নেবো ভেবেছি, হোটেলে কিছু খাবো না। আর হ্যাঁ, হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম আমাদের হোটেলটা। তোমাদের তো হোটেলটাও দেখালাম না, তো দেখাই একবার তোমাদের। ওই যে এটা হচ্ছে হোটেলটা আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্লোরটা। ওই দিকটা যেটা দেখছো ওই সোফাটা, ওখান দিয়ে এইদিকে ঘুরে গেলেই তোমরা রিসেপশন পেয়ে যাবে। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি না হয়। তো এইদিকে হচ্ছে রিসেপশনটা। এরপর এটা হচ্ছে আমাদের পুরো লবিটা। রিসেপশনে ঢুকেই আমাদের এই লবিটা পুরো পাবে তোমরা। এখান দিয়ে সোজা গেলেই একদম লাস্টে যে রুমটা, সেটা হচ্ছে আমাদের এই রুমটা, ঠিক আছে, এই রুমটা। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে তোমরা ইনবিল্ড ওয়াইফাইও পেয়ে যাচ্ছ, আর পাসওয়ার্ড আইডি বলতে গেলে ঘরের মধ্যেই তোমরা পেয়ে যাবে। যখনই রুম বুক করবে থাকবে, বলতে হবে না, পেয়ে যাবে। আর সব থেকে বড়ো হচ্ছে এখানে ভিউ, তোমাদের ভিউটা দেখাচ্ছি জাস্ট, এ দেখো, মানে দেখা যাবে এখান থেকে, আর পাহাড়টাও দেখা যাবে। আমি তোমাদের এই লবির জায়গা থেকে দেখাচ্ছি বলে তাই জন্য তোমরা আধা দেখছো, কিন্তু আমাদের যে রুমটা সেখান থেকে পাহাড়গুলো খুব ভালো দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউটাও নেওয়া যাবে ওখান থেকে, যদি কালকে ভিজিবল হবে। বাট এমনিতে জানোই এখন তো মানে কপাল যদি খারাপ থাকে তাহলে দেখা যাবে না, এমনিতেই মেঘলা। তাও ঠিকই আছে, যাই। যারা আরও ভালো ভিউ চাও তাহলে তাদেরকে বলবো যে আমার যে ফ্লোরটা তার উপরের ফ্লোরে যদি রুম বুক করবে তাহলে তোমরা আরও ভালো ভিউ পাবে। তোমাদের দেখাই, আমি এই উঠছি আমি সিঁড়ি দিয়ে, উঠতে উঠতে এই যে ফ্লোরটা, এই ফ্লোরের যে রুমগুলো সেখান থেকে আরও ভালো ভিউ তোমরা পাবে। এনজি মার্টের হোক, সো সবেরই পেয়ে যাবে তোমরা ভালো ভিউ। দেখতেই পাচ্ছ এখান থেকেই দেখা যাচ্ছে কত ভালো ভিউ আসছে। তো এই ওপরের হোটেলটার বলতে গেলে এই ওপরের যে যতগুলো রুম আছে এই রুমগুলো ভালো স্পেসিফিকলি। আর এটা হচ্ছে একটা বড় একটা হল টাইপ, একটা ছোট্ট মতো বানিয়ে রেখেছে। এখানেও খেতে পারবে তোমরা, লাঞ্চ হোক ডিনার হোক সবই করতে পারবে। আর এটা হচ্ছে এখানের ভিউ। তো এখান থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। আর এখান থেকে এমজি মার্টটাও দেখতে পারবে, পুরো দেখতে পাচ্ছ। হোটেলের যদি নাম জানতে চাও বা ডিটেলস যদি চাও, স্ক্রিনে রয়েছে, দেখে নাও। ফোন নাম্বারও দিয়ে দেবো, বুক করতে চাইলে করতে পারো। আর রুমের কথা বলতে গেলে ওভারঅল অ্যাভারেজ রুম, ঠিক আছে, মানে তেমনিও খুব ভালো নয় খুব বাজেও নয়, ঠিক আছে, মানে অ্যাভারেজ মোস্ট ওভারঅল। তো চলো এবার আমাদের লাঞ্চের জন্য বেরোই, দেখি কি পাওয়া যায় না যায়। তোমরাও আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। চলে এসছে, এখন আমরা বেরিয়ে আসার সময় দেখা যাচ্ছে যে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। আর মা এখানে ছবি তোলার প্ল্যানে বসেছে, প্রচুর লোক আছে। তো চলো দেখা যাক কি খেতে পাওয়া যায় না যায়। সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা, খুব ভালো বেঞ্চ টেঞ্চ লাগিয়ে, একদম ভালো ফুল টুল সুন্দর সাজিয়ে, আলো লাগিয়ে। এইগুলো এখন বোঝা যাবে না, রাত্রির দিকে যখন আলোগুলো জ্বলবে তখন বোঝা যাবে, তখনই আসল ছবি নেওয়াটার মজা আসবে। কিসের গন্ধ বেরোচ্ছে, এটা খুব সুন্দর গন্ধ। তো কিনতে একটু দূরের দরকার। ইচ্ছা করে বলছিস শালা। এখানে অনেক ভালো ভালো দোকানও আছে যেখানে তোমরা অনেক স্টাইলিশ কাপ পেয়ে যাবে, অনেক রকমের। এই টি পটটা অনেক রকমের, এই জিনিসটা খুব ফেমাস। এই ডলগুলো এখানে যেখানেই যাবে না কেন এই ডল দেখতে পাবে। এইগুলো ব্যাগ রয়েছে হরেক রকমের। এখন এসছি হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে সেখানে আমরা এখন খেতে বসেছি। আর এই যে মেনু কার্ড, তার
মানে প্রচুর ভ্যারাইটিস অফ খাবার আছে। তো এই যে তন্দুরি বা এই যে বাটার নান না, বাটার নান, হ্যাঁ বাটার নান, আর এই যে এখান থেকে অনেক ভ্যারাইটিস অফ চিকেনেরও পেয়ে যাবে তোমরা। হচ্ছে সেই পুরোটা রেস্টুরেন্ট, আর ওখানে একটা ছোট্ট বারও আছে। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা তোমরা এই অপোজিট আডিডাসের শোরুম আছে তার ঠিক উল্টো দিকেই এই হোটেলটা পাবে। আচ্ছা, আমাদের মেনু। যাই হোক, ছিল মেনুতে সেই কটাই নিয়েছি। আর বলতে গেলে এখানকার খাওয়া দাওয়ার রেটও অনেক বেশি, তাই অত কিছু কিনতে পারলাম না। কিন্তু যাই হোক, খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আর এখন ওয়েদারের কথা বলতে গেলে এখন মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে বাইরে, মানে অত জোরেও না, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ঠান্ডাটা বাড়ছে আরও। তো দেখা যাক কী হয়। সন্ধ্যের দিকে আমরা আবার বেরোবো, মানে ওই 7টা নাগাদ আবার বেরোবার প্ল্যান আছে আমাদের। কারণ এই ম্যালটায় তো মানে তোমরা জানোই, লাইট যখন জ্বলে তখনই মানে বেশি ভালো লাগে দেখতে, আর ছবি তোলাতেও বেশি আগ্রহ দেয় ওটাই। তো তাই জন্যই। আর দেখা যাক, আর এখন আমি শোবো একটুখানি, রেস্ট করব। আর রেস্ট করার পর তোমাদের সাথে দেখা করবো আবার 7টার দিকে। তো চলো গাইস, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। সো গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক। আর এখন বাজে হচ্ছে তোমাদের টাইম 7টা বাজে, ঠিক আছে, 7টা বাজে প্রায়। আর এখন যেমনি দেখতেই পাচ্ছ, এখন আমি ফাইনালি ঘুম থেকে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ম্যালে গিয়ে দেখবো যে কি আছে না আছে। সকালের দিকে তো তোমাদের একটু দেখালামই যে কীরকম দেখতে লাগে। এখন আমরা আবার যাব, দেখা যাক গাইস কি পাওয়া যায় না যায়, সব কিছুই দেখবো। আর লিটারালি এখন বলতে গেলে প্রচণ্ড শীত লাগছে আমার, মানে প্রচণ্ড ঠান্ডা লাগে। ইচ্ছা করছে এই জ্যাকেটটার ওপর আর একটা জ্যাকেট পরে নিই, তাহলে খুব ভালো হয়ে যায় মনে হয়। কিন্তু যাই হোক, শীত তো করবেই এরকম জায়গায় আসলে। এনিওয়েজ, চলো আমার সাথে, তোমাদেরকেও দেখাই কি কি পাওয়া যায় না যায়। তার আগে তোমাদের একটু আমার রুমটা দেখিয়ে দিচ্ছি আমি। সকালের দিকে তো বললামই তোমাদের দেখাতে পারিনি। তো এই যে এটা হচ্ছে আমার রুম, একটা টিভি রয়েছে, একটা দুজনের শোয়ার মতো বিছানা রয়েছে, আর এই দিকেও একটা রয়েছে, এইদিকে একটা শোয়ার মতো বিছানা রয়েছে। মানে মোটমাট 3জন এখানে এই ঘরে থাকতে পারবে। তো 3জনের জন্য এটা খুবই ভালো। মানে একটা আয়নাও দেওয়া রয়েছে ছোট্ট। তো ঠিকই আছে, ভালোই আছে মানে বলতে গেলে মোটামুটি অনেকটাই। আর ভিউ এর কথা বলতে গেলে তোমাদের ভিউটাও দেখাই রুম থেকে যে কিরকম আসছে। এই যে এটা হচ্ছে আমাদের জানলা, এখানে দেখাচ্ছি যেমনি আমি তোমাদের বলেইছিলাম যে কীরকম লাগে। এই ম্যালটা পুরো দেখা যায়, ঠিক আছে। সো এই দেখো, সোজা একদম ওইদিকে পাহাড়গুলো দেখা যাবে, ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। যদি পরিষ্কার থাকে ওয়েদারটা, তাহলে ওখানে পরিষ্কার হয়ে দেখা যাবে। আশা তো করছি কালকে দেখা যাবে, বাট দেখা যাক কী হয় না হয়, সে তো কালকেই বলবো। কত বড় করে লেখা আই লাভ গ্যাংটক। আর বাইরে সত্যি রীতিমতো প্রচণ্ড ঠান্ডা এখন। তো এই একটা দোকান আমরা পেয়েছি, কাঞ্চন ফাস্ট ফুড বলে। দেখা যাচ্ছে অনেকেরাই এখানে খাচ্ছে, তাই ভাবলাম একটু খেয়ে দেখি। আর প্রচুর মেনু আছে এখানে,
আমাদের দেখাচ্ছি। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ওইদিকেও আরো আছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, মোমো খেলাম। 2 প্লেট মোমোর দাম নিল হচ্ছে 240 রুপিস। আর দেখলাম খেতে এমনিতেই খুব ভালো, খালি দামটা একটু বেশি, বাট যাই হোক সেই হিসাব মতো ঠিকঠাকই আছে। চিকেন মোমো ওইরকমই, মানে আইডের থেকে কি এক্সপেক্ট করা যায়। তো তো এখন আমরা বেরিয়েছি, এখন দেখছি আবার একটু একটু বৃষ্টি পড়ছে। আর দেখা যাক কী হয়, যদি বেশ জোরে যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা আবার চলে যাব। বাট তার আগে চেষ্টা করছি বৃষ্টি পড়ার আগেই আমরা একটু ঘুরে নেওয়ার, এর মধ্যেই ছবি তোলার যদি কিছু থাকে তাহলে সেটাও তুলে নেব। তো লেটস সি, আর যদি কিছু খাইও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আর আমরা বাইরে গেছিলাম, তো বাইরে গিয়ে তোমাদের দেখালামই, যেমনি মোমো খেলাম একটুখানি। আর তার বাইরে কিছু খেতে পারলাম না, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো, আর 8টা প্রায় বেজে গেছিলো। তাই জন্য দোকান প্রায় সব বন্ধ হয়ে গেছিলো। এখানে পাহাড়ি এলাকার নিয়মই তাই, যে 8টা বেজে গেলে মানে 8টার মধ্যেই নাকি দোকান সব বন্ধ হয়ে যায়। তো তাই জন্যই আমরা আর বেশি কিছু খেলাম না। আর তার উপরে বড় মানে প্রবলেমের ব্যাপার ছিল সেটাই, যে মানে বৃষ্টি পড়ছে বাইরে খুব জোরে। তো মানে জোরেও নয়, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর যেটা খুব বিরক্তিকরও লাগছে, মানে কি বলবো। তো তাই জন্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে এলাম, এই হোটেলে চলে এলাম। আর এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি হোটেলের মধ্যেই। তো দেখা যাক আসবে কতক্ষণে, আর তোমাদেরও আমি দেখাবো কি কি অর্ডার করেছি। এটা হচ্ছে আমাদের রাত্রির ডিনারের মেনু। এই রুটি, চিলি চিকেন, ব্যাস। খাওয়া হয়ে গেছে, আর 10টা বেজে গেছে, আর একটু আগে আগেই আমরা খেয়ে নিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে পারি, কারণ কালকে আমাদের নেক্সট প্ল্যান আছে একটা আলাদা। তো তাই জন্যই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আর একটি নতুন পর্বে। থ্যাংক ইউ বন্ধুরা।